রহস্যময় এক দেশ, যে দেশের মানুষেরা প্রকৃতির মতোই শান্ত। শান্তিপ্রিয় তিব্বতীরা নিজেদের দেশ সম্পর্কে বাইরের দুনিয়াকে বেশি কিছু জানাতে পছন্দ করেন না। তিব্বতের রহস্যময়তার পেছনে সবচেয়ে বড় কারণ এর অত্যন্ত দুর্গম প্রকৃতি। হিমালয়ের উত্তরে বরফের চাদরে মোড়া তিব্বত শত শত বছর ধরে নিজেকে বহির্বিশ্ব থেকে আড়াল করে রেখেছে। বিশ্বের যে কয়েকটি দেশে অপার রহস্য লুকিয়ে আছে তার মধ্যে তিব্বত অন্যতম। নিষিদ্ধ হিসাবে জগৎজোড়া কৌতূহল আছে এই দেশকে নিয়ে। তবে কেন নিষিদ্ধ দেশ তিব্বত, এ সম্পর্কে হয়তো অনেকেই জানেন না। আসলে সমগ্র তিব্বত নিষিদ্ধ নয়। এর রাজধানী লাসা হলো নিষিদ্ধ নগরী। এই নগরের মানুষেরা নিজেদেরকে আলাদা রাখতে পছন্দ করেন। সেখানকার মানুষের জীবনযাত্রাও অনেক ভিন্ন আর রোমাঞ্চকর। তিব্বত মূলত আলাদা কোনো দেশ হিসেবে স্বীকৃত নয়। এটি চীনের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল, যদিও অনেকেই তিব্বতীদের চীনের অংশ মানতে রাজি নয়। এ কারণেই 1969 সালে তিব্বতীরা দালাই লামার নেতৃত্বে চীনের বিরুদ্ধে স্বাধিকার আন্দোলন গড়ে তোলে, যা শেষ পর্যন্ত সফল হয়নি। নিষিদ্ধ দেশ হিসেবে তিব্বতের পরিচিতির মূলে আছে এর বৈরী প্রাকৃতিক পরিবেশ, নিষিদ্ধতা, অদ্ভুত জীবনযাপন। এসব কারণে তিব্বত বরাবরই মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল। প্রবেশাধিকার নিষিদ্ধ থাকায় মানুষ বছরের পর বছর ধরে তাদের এই কৌতূহল নিবারণ করতে সক্ষম হয়নি। আর এসব কিছু মিলেই তিব্বতের পরিচিতি গড়ে ওঠে নিষিদ্ধ দেশ হিসেবে। বছরে 8 মাস বরফে ঢাকা থাকে তিব্বত। পৃথিবীর উচ্চতম স্থান তিব্বত, যেখানকার গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 16,000 ফুট। উচ্চতার কারণে তিব্বতকে পৃথিবীর ছাদ নামেও অভিহিত করা হয়। উচ্চতার কারণে এসব স্থানে স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নেওয়া কষ্টকর। প্রচণ্ড ঠান্ডা আর সমুদ্রপৃষ্ঠ থেকে অতিরিক্ত উচ্চতার কারণে এখানে বসবাস করাও কষ্টকর। যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতা ও বিপজ্জনক আবহাওয়ার কারণে তিব্বতে ঘুরতে যাওয়ার বিষয়ে পর্যটকদের বেশি আগ্রহ ছিল না। ফলে বহুকাল ধরে তিব্বতের রহস্য দুর্ভেদ্যই থেকে যায়। তারপর 1980 সাল থেকে তিব্বত ভ্রমণের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এবং তিব্বতকে পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর থেকেই তিব্বতের বিভিন্ন অদ্ভুত বিষয় বিশ্ববাসীর নজর কাড়ে। তিব্বতের সবচেয়ে বড় রহস্য হচ্ছে এর রাজধানী লাসা, যাকে বলা হয়ে থাকে নিষিদ্ধ নগরী। লাসা শব্দটির অর্থ হলো ঈশ্বরের স্থান। তিব্বতীদের জীবনে ধর্ম একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। পুরো লাসা জুড়েই ধর্মীয় আচার চর্চা করা হয়ে থাকে। তিব্বতীদের প্রধান ধর্মগুরু দালাই লামার বাসস্থানও লাসার পোতালা প্রাসাদে। শোনা যায় এই প্রাসাদের চূড়া সোনার তৈরি। এই বিশালাকার প্রাসাদটি প্রথম জনসম্মুখে আসে 1904 সালে ন্যাশনাল জিওগ্রাফিক পত্রিকায় এর ছবি প্রকাশের মধ্য দিয়ে। এই ছবি প্রকাশের পূর্ব পর্যন্ত বাইরের কেউ প্রাসাদটির ছবি দেখতে পায়নি। এছাড়াও শহর জুড়ে ছড়িয়ে রয়েছে অসংখ্য বৌদ্ধ মন্দির। এমনকি সেখানে 4000 ভরি ওজনের একটি প্রদীপও আছে। জনসাধারণের জন্য প্রবেশ নিষিদ্ধ থাকায় ধীরে ধীরে এই অঞ্চলটির পরিচিতি হয়ে ওঠে নিষিদ্ধ নগরী হিসেবে। শুধু দালাই লামাদের নিষেধাজ্ঞাই নয়, লাসার প্রকৃতিও এই শহরটিকে রহস্যময় করে রেখেছে। লাসা অবস্থানগতভাবে একেবারে বিচ্ছিন্ন একটি অঞ্চল। পৃথিবীর উচ্চতম শহর লাসা, যার উচ্চতা 11,975 ফুট। প্লেনে, ট্রেনে, এমনকি বাই রোডেও যাওয়া যায় তিব্বতে। তিব্বতের ভূপ্রকৃতি বা তিব্বতীদের রীতিনীতি রহস্যময় হলেও এগুলো সত্য এবং মানুষ এগুলো স্বচক্ষে দেখে তাদের কৌতূহল নিবারণ করতে পেরেছে। ভ্রমণ পিপাসুরা চাইলে তিব্বতের রাজধানী লাসাকে কেন্দ্র করে পূর্ব, দক্ষিণ, পশ্চিম ও উত্তর দিকে ভ্রমণ করতে পারেন। লাসা ও এর উপকণ্ঠে অবস্থিত পোটালা প্রাসাদ, তাচাও মন্দির, জেপাং ও শেলা মন্দিরে ঘুরতে 2 দিন সময় লাগবে। অন্যদিকে তিব্বতের পূর্বাঞ্চলে আছে লিনসি, পাসোংসু, ইয়ারলাং চাংপু, গ্র্যান্ড ক্যানিয়ন, লুলাং ও মোথো। এসব অঞ্চল ঘুরে দেখতে আরও 3-4 দিন সময় লাগবে। এছাড়াও তিব্বতের দক্ষিণাঞ্চলে আছে সাং ইয়ে মন্দির, ইয়োবু লাখাং, সাংসু মন্দির ও জেকু মন্দির। আর পশ্চিমাঞ্চলে আছে শিগেস্ট সিটি, এভারেস্টের ঘাঁটি, চাশিলুনবু মন্দির, চিলং। উত্তরাঞ্চলে দর্শনীয় স্থানের মধ্যে আছে নামটসো ও ইয়াংপাচিং। তো বন্ধুরা, কেমন লাগলো আপনাদের এই নিষিদ্ধ দেশ তিব্বত, তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনিও কি ঘুরতে যেতে চান এই তিব্বত দেশে, তাও কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে।